দাদা, এই নিন আপনার 10 টাকা। কি দেবো দিদি? কিছু লাগবে না। কাল রাত্রে আপনার কাছে যে মালগুলো নিয়ে গিয়েছিলাম তার দরুন হয়েছিল 70 টাকা। আপনাকে আমি 100 টাকা দিয়েছিলাম, আপনি আমাকে ফেরত দিয়েছিলেন 40 টাকা। আপনি আমাকে 10 টাকা বেশি ফেরত দিয়েছিলেন, সেই 10 টাকাটাই আমি আপনাকে দিতে এসেছি। আমি কাল রাত্রেই এসেছিলাম, কিন্তু আপনার দোকান বন্ধ হয়ে গিয়েছিল, তাই এখন দিতে এসেছি। কোথায় থাকেন দিদি আপনি? এই তো ভাকরির চালতিয়াতে। অত দূর থেকে 10 টাকা দিতে এসছেন? অন্য কোনোদিন মাল নিয়ে অ্যাডজাস্ট করে দিতেন। দাদা, আমার স্বামী আর এই দুনিয়াতে নেই, কিন্তু আমার স্বামী আমাকে সব সময় বলে গেছে জীবনে কখনো কারো কাছে এক মুহূর্ত ঋণী থাকতে নেই। ঋণী হয়ে যদি কেউ কখনো মারা যায়, তাহলে সে কখনো পরকালে পার হতে পারে না। আবার সেই ঋণের প্রভাব আমাদের ও সন্তানের ওপর এবং আমাদের ফ্যামিলির ওপরও পড়তে পারে। ধন্যবাদ দিদি। ঠিক আছে দাদা, আসছি। এই শোন, চলো কাকা। দোকানটা একটু দেখিস বাবা, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে কাকা। ইনজামুল, ভাত খেয়েছিস ভাই? হ্যাঁ দাদা। মালের অর্ডারগুলো সব ঠিকঠাক নিচ্ছিস তো? হ্যাঁ দাদা, সব ওকে। আচ্ছা, খুব ভালো। দাদা, ভেতরে আসবো? আরে মোহনদা, আসুন আসুন, বসুন। এই ইনজামুল, দাদাকে বসতে দে। ওকে স্যার, লেন বসেন। ধন্যবাদ দাদা। বলুন দাদা, কি খবর? কিসের জন্য এসেছেন? দাদা, কালকে যে মালগুলো আপনার কাছে অর্ডার করেছিলাম সব ঠিকঠাকই ছিল, কিন্তু পয়সার হিসাবটা একটু ভুল ছিল। কেন দাদা? আমি তো সবকিছু ঠিকঠাক করেই আপনার মালের সঙ্গে পয়সাটাও পাঠিয়েছি, তাতে আবার ভুল কি ছিল? হ্যাঁ দাদা, সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আপনি 300 টাকা বেশি পাঠিয়েছেন, তাই 300 টাকাটা ফেরত দিতে এসেছি। হুঁ, আরে মোহনদা, তাতে কি আছে? সামনেবার যখন মাল অর্ডার করতেন তখন না হয় অ্যাডজাস্ট করে নিতে পারতেন, এতে আবার আসার কি দরকার ছিল? দাদা, সামনেবার পর্যন্ত আমি যদি এই দুনিয়ায় না থাকি? তার মানে? তার মানে জীবনের তো কোনো গ্যারান্টি নেই দাদা, কে জানে কখন কার কি হয়। তাই দাদা, আমার জীবনে একটি মুহূর্তের জন্য হলেও কারো কাছে ঋণী থাকতে চাই না, কারণ আমি যদি কারো কাছে ঋণী হয়ে হঠাৎ মারা যাই, ওই ঋণের দায়ে আমি পরকালেও পার হতে পারবো না। আবার আমি মারা যাওয়ার পর আমার ঋণের প্রভাব আমার পরিবার, আমার বাচ্চাদের উপরও পড়তে পারে। দাদা, এই নিন আপনার 300 টাকাটা নিন। ঠিক আছে দাদা, আসছি। ইনজামুল, হ্যাঁ স্যার। অফিসটা একটু দেখিস তো, ওকে। আর অর্ডারগুলো ঠিকঠাক নিস। ঠিক আছে স্যার, আমি একটু আসছি। যান। ম্যাডাম, ম্যাডাম, বলেন কি দরকার? বাড়ি থেকে আসছি, হ্যাঁ আছে। ডাকুন না গো। মা, ও মা, হ্যাঁ, আসছি বাবা। আইসে, একটু দাঁড়ান। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারবেন না। আমি আপনার স্বামীর খুব কাছের বন্ধু, কিন্তু দুঃখের বিষয় আপনার স্বামী আর আমাদের মাঝে নেই। সরি ম্যাডাম, আমি আমার ব্যবসায় স্টার্ট করার সময় আপনার স্বামীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। এই কথা আপনার স্বামী আর আমি ছাড়া কেউ জানে না। আমি লালচে পড়ে ম্যাডাম, আপনার স্বামী মারা যাওয়ার পরও আপনাকে আমি টাকাটা রিটার্ন দিইনি। কিন্তু আজকে আমি আমার একটা কাস্টমারের কাছ থেকে এমন শিক্ষা পেয়েছি ম্যাডাম, সেই শিক্ষা পাওয়ার পর আমার মনে হলো আপনার পয়সা যদি আমি রিটার্ন না দিই, আমি যদি আমার ঋণ থেকে নিজেকে মুক্ত না করি, তাহলে আমি পরকালে কোনো রকমেই পার হতে পারবো না। তার সাথে সাথে আমার এই ঋণের প্রভাব আমার বাচ্চার উপর, আমার পরিবারের উপর পড়তে পারে। ম্যাডাম, এই কথা আপনার স্বামীও আমাকে বলতো। এই নিন ম্যাডাম, এতে 10 লাখ টাকা আছে। এই টাকাটা আপনার স্বামীর কাছ থেকে, অর্থাৎ আমার বন্ধুর কাছ থেকে ব্যবসা করার জন্য ধার নিয়েছিলাম।
নিন ম্যাডাম নিন, নিয়ে আমাকে ঋণ থেকে মুক্ত করুন। ধন্যবাদ দাদা আপনাকে। এই সময়ে আমাদের টাকাটার খুব প্রয়োজন ছিল, কারণ এখন আমাদের পাশে কেউ ছিল না। অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ জানানোর দরকার নেই ম্যাডাম, আমি নিজেই আপনার কাছে অনেক দুঃখিত। আমি টাকাটা সময় মতো আপনাকে ফিরিয়ে দিতে পারিনি বলে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। থাক বাবা, আসছি। হ্যাঁ, ঠিক আছে কাকু। মা, লোকটা খুবই ভালো নাকি? চলো বাবা।